হে নবী, আপনাকে আমি গোটা বিশ্বের রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার নবী, আমার আপনার কলিজার টুকরা নবী চায় আমরা যেন জাহান্নামে না যাই, আমরা যেন জাহান্নামে না যাই। সেজন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লোকদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী তায়েফের লোকদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল। তায়েফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফের লোকেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। তায়েফের লোকেরা, তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীর শরীর থেকে রক্ত পড়েছে, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমার নবীর শরীর থেকে রক্ত পড়েছে। তাও কি আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবীর দাওয়াতের বিরোধিতা করেছিল আবু জেহেল, আমার নবীর দাওয়াতের বিরোধিতা করেছিল আবু লাহাব, আমার নবীর দাওয়াতের বিরোধিতা করেছিল উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা। আবু জেহেল আল্লাহর নবীর দাওয়াতের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, ওলীদ ইবনে মুগিরাও টিকতে পারে নাই। আমার নবী তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার নবী কোরআনের দাওয়াত দিয়েই গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে। সেই তায়েফের লোকেরা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের তায়েফ নগরীতে তাদের এখন ঘরে ঘরে মসজিদ তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিতে রক্ত ঝরিয়েছে, সেই মাটিতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সেই মাটির মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের রক্ত ঝরেছে এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে ওলামায়ে কেরামের রক্ত ঝরেছে। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। আল্লাহর নবীর শানমানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিচারও করা হবে এই বাংলার জমিনে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যেই নবী আমাদের জন্য জীবন দিয়ে দিলেন, যেই নবী কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন, হকের পক্ষে ছিলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হকের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলো, কোরআনের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। আমার প্রিয় ভাইরা, আমাদেরকেও বিরোধিতা অপেক্ষা করে আমাদেরকে কোরআনের দাওয়াত দিয়েই যেতে হবে। আল্লাহর নবী দান মোবারক শহীদ করেছে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা শরীর থেকে রক্ত দিব, কোরআনের দাওয়াত তবু বন্ধ করব না ইনশাআল্লাহ। কোরআনের দাওয়াত, ইনসাফ প্রতিষ্ঠার দাওয়াতের কথা বলে উসমান হাদি ভাই গুলি খেয়েছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে। শুধুমাত্র একটাই অপরাধ ছিল, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলার কারণে উসমান হাদিকে হত্যা করা হয়েছে। উসমান হাদিকে হত্যা করা হয়েছে। আজকে তো জুমাবার চলে যাচ্ছে, জুমাবার চলে গেল আজকে। এই জুমাবার উসমান হাদি ভাইকে, জুমার নামাজের পরে উসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে। আমার উসমান হাদি ভাইয়ের খুনিকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন গ্রেফতার করতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, উসমান হাদি ভাইয়ের খুনিকে বাংলাদেশের প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নাই। আমাদের বাংলাদেশের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে। এই মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের ভাইদের। আমার প্রিয় ভাইরা, যেই ভাই ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, সেই উসমান হাদি ভাইয়ের খুনিকে
দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ভারত থেকে যদি বাইরের দেশ থেকে যদি বঙ্গবন্ধুর খুনিকে আনা যায়, বাইরের দেশে থেকে যদি বঙ্গবন্ধুর খুনিকে আনা যায়, তাহলে ওসমান হাদির খুনিকেও বাইরে থেকে আনা যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের পক্ষে ছিল, তখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল পাগল, জাদুকর, এগুলো বলে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু হকের পক্ষে ছিলেন। তিনি হকের পক্ষে ছিলেন, বাতিলের বিরুদ্ধে ছিলেন। হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে থাকার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালিমের জিন্দানখানায় থাকতে হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালিমের জিন্দানখানায় বন্দী করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালিমের জিন্দানখানায় বলা হয়েছে, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি হকের পথটা ছেড়ে দাও, তুমি ইসলামের পথটা ছেড়ে দাও, তুমি আমাদের দলে চলে আসো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তোমাকে বড় চেয়ারটা ছেড়ে দিব, তোমাকে মানুষ সেলুট জানাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমার বড় চেয়ারের প্রয়োজন নাই, আমার বড় চেয়ারের প্রয়োজন নাই, আমার ক্ষমতার প্রয়োজন নাই, ক্ষমতার প্রয়োজন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী যেই ইসলামের জন্য, কোরআনের জন্য শরীর থেকে রক্ত ঝরিয়েছে, সেই পথে আমি আছি, সেই পথেই আমি থাকব। আমার প্রিয় ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালিমগুলো জালিমের বন্দিশালায় বন্দী করে ফেললো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালিমের বন্দিশালায় বন্দী হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খাবারের ভিতরে বিষ মিশানো খাবারগুলো এনে দেওয়া হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ মিশানো খাবার এনে দেওয়া হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষ মিশানো খাবার খেলেন। বিষ মিশানো খাবার খাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের পথের জন্য তার জীবনটাও জালিমের বন্দিশালায় কাটিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে থাকার তৌফিক দান করে। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, দিন কায়েম করতে হবে আল্লাহর কোরআনের দিন। আল্লাহর কোরআন যদি আপনার আমার আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত থাকে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত চলে যায়, আমার প্রিয় ভাইয়েরা, এদেশে আসিয়ার মতন বন ধর্ষণ হবে না। এদেশে গাজীপুরের ছোট্ট বোন, 11 বছরের ছোট্ট বোনের মতন কোনো বন ধর্ষণ হবে না। আমার প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর কোরআনের আইন থাকে বাংলার জমিনে, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকে, তাহলে জিনাকারীকে ধরে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, চোরকে ধরে তার হাত কেটে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত করব। কোরআন দিয়ে আমরা নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত চালাবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হকের পক্ষে আমাদেরকে থাকতে বলেছে, বাতিলের বিরুদ্ধে থাকতে বলেছে। আমরা সব সময় হকের পক্ষে থাকব, বাতিলের বিরুদ্ধে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে কবুল করুক। আমরা বলি আমিন। দিন কায়েমের পথে আসার আগে কত না গুনাহে লিপ্ত ছিলাম, আলোর পথে ফিরে আসার আগে আধারের কত পথ পাড়ি দিলাম। ইকামতে দিনের ওই দাওয়াত কবুল, ইকামতে দিনের ওই দাওয়াত কবুল। মজবুত ঈমান দিল তোমার আমার, মনে কি পড়ে সেই দিন তোমার, মনে কি আছে সেই দিন তোমার।
দায়িত্বশীল সে সালাম দিয়ে নামাজে নিয়ে যেত কৌশলে কোরআন হাদিস দিয়ে দিন বোঝাতে সুপথে ফিরে আসা যার ফলে। আমার প্রিয় ভাইয়েরা, যেই কারণে আমরা আজকে সুপথে এসেছি, ভালো পথে এসেছি, সেই পথে আল্লাহ তাআলার কাজ আমাদেরকে করতেই হবে। এটা ওয়াদাটা কার সাথে বলেন তো? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর পথে আমরা কাজ সব সময় করে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর পথে কাজ করতে গেলে আপনাকে জুলুমের শিকার হতে হবে। আল্লাহর পথে কাজ করতে গেলে আপনাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে। আল্লাহর পথে কাজ করতে গেলে আপনাকে ফাঁসির কাস্টে যাওয়া লাগতে পারে। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বললে আপনাকে পাথর নিক্ষেপ করে মানুষ মেরে ফেলতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এক দোকানের এক কর্মচারী ছিল। কর্মচারী ছেলেটির নাম হলো ইসলাম। সেই দোকানদারের একটি মেয়ে ছিল, মেয়েটির নাম হলো শান্তি। আচ্ছা, আপনারা বলেন তো, দোকানের কর্মচারী ছেলেটার নাম কি? দোকানদারের কর্মচারী ছেলেটার নাম হলো ইসলাম, দোকানদারের একটি মেয়ে, মেয়েটির নাম হলো শান্তি। আচ্ছা, আপনারা বলেন তো, ইসলাম আছে যেখানে শান্তি আছে? ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আমার প্রিয় ভাইরা, সেই দোকানদারের কর্মচারীর সাথে দোকানদারের মেয়ের একটি গোপন সম্পর্ক হয়ে গিয়েছে। দোকানদার যখন বুঝতে পেরেছে আমার মেয়ে শান্তির সাথে আমার কর্মচারী ইসলামের একটি গোপন সম্পর্ক হয়ে গিয়েছে, তখন দোকানদার কর্মচারী ছেলে ইসলামটাকে ডেকে নিয়ে আইসা কর্মচারী ছেলেটাকে মার দিছে। মার দেওয়ার পরে কর্মচারী ছেলেটাকে দোকান থেকে বের করে দিছে। কর্মচারী ছেলেটা আপনাদের এইখান থেকে সেই জিরানি বাজার চলে গেছে। জিরানি বাজার যাওয়ার পরে সেই শান্তির কাছে ফোন দিয়েছে, শান্তি তুমি কোথায়? আমি তো তোমাদের ওইখান থেকে চলে আইছি, তুমিও চলে আসো। তখন শান্তি সোনা দানা দামি গহনা যা ছিল সবকিছু গুছাই নিয়ে চলে গেছে জিরানি বাজার। চলে গেছে জিরানি বাজার। দোকানদার রাতে বাড়িতে আসার পরে দেখতেছে তার ঘরের সব কিছু ঠিক আছে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো কি নাই? তার ঘরের দোকানের সবকিছু ঠিক আছে, কিন্তু শান্তি নাই। দোকানদার হাউমাউ করে কাঁদা শুরু করেছে, হায় 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 হায়, আমার ঘরের সবকিছু ঠিক আছে কিন্তু শান্তি কোথায় গেল? আমার প্রিয় ভাইয়েরা, তখন সেই দোকানদার রাতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা যখন সেই দোকানদার বাজারে গেছে, আপনাদের আমতলা বাজারে দোকান করে, আমতলা বাজারে যখন যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে পাশের দোকানদারকে, বলতেছে, ও ভাই, আমার ঘরে যে সবকিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস নাই। তখন পাশের দোকানদার বলতেছে, আচ্ছা ভাই, আপনার ঘরে কি নাই? তখন বলতেছে, ভাই, আমার ঘরে শান্তি নাই। পাশের দোকানদার বলতেছে, ভাই, আপনার মেয়ে শান্তির আগে বলে, শান্তি খোঁজার আগে বলেন আপনার দোকানের কর্মচারী ছেলেটা ইসলামটা কোথায়? তখন দোকানদার বলতেছে, আমি তো ইসলাম রে গতকালকে মায়ের দিয়ে দোকান থেকে বের করে দিছি। তখন সেই পাশের দোকানদার বলতেছে, ও দোকানদার, তুমি বোকা, তোমার ইমানের খাতায় ঢুকেছে পোকা। যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেইখানে শান্তি থাকার কোনো প্রশ্নই থাকতে পারে না। তাহলে আমার প্রিয় ভাইরা, যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, সেই সমাজে আমাদেরকে ইসলাম আনতে হবে। যেই রান্নাঘরে ইসলাম নাই, সেই রান্নাঘরে ইসলাম আনতে হবে। যেই সংসদে ইসলাম নাই, সেই সংসদে ইসলাম আনতে হবে। যদি সংসদে ইসলাম থাকে, সংসদে যদি কোরআনটা থাকে, এই সংসদ থেকে যখন ইতিমের সম্পদগুলো ভাগ হবে, তখন ইতিমের সম্পদ কেউ মেরে দিতে পারবে না। তখন রাস্তার টাকা কেউ মেরে দিতে পারবে না, কালবাটের টাকা কেউ মেরে দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য চাই একটা সুন্দর দিন। কিসের দিন বলেন তো? কোরআনের দিন। কথা বলেন ঠিক কিনা? কোন একই দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকিবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? তাহলে আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজটাকে শাসন করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রটা সংশোধন করতে হবে, ঘুণে ধরা সমাজটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। এই সমাজটা আল্লাহর কোরআন দিয়ে যদি চলে, এই রাষ্ট্রটা যদি আল্লাহর কোরআন দিয়ে চলে, আমার প্রিয় ভাইরা, আমাদের এই দেশে হাজারো খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আমাদের ছোট্ট ছোট্ট বোনগুলো ধর্ষণ হচ্ছে, কোনো বিচার নাই, কোনো বিচার বাংলাদেশের মানুষ দেখে না। যদি কোরআনের শাসন থাকতো তাহলে ধর্ষণের বিচার দেখা যাইতো। ধর্ষণের বিচার করতে হবে, জিনাকারীকে ধরে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি জিনাকারীকে ধরে একজন, দুইজন, তিনজন করে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, দ্বিতীয়বার ওই আরেকজন জিনা করার মতো শক্তি খুঁজে পাবে না, ধর্ষণ করার মতো সাহস পাবে না। যদি একজন মানুষকে ধরে শুধু ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাহলে এই বাংলাদেশে ধর্ষণ কমে যাবে, এই বাংলাদেশে জিনা কমে যাবে। আমার প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার প্রিয় যুবক ভাইরা, আমরা তো 14ই ফেব্রুয়ারি দিয়ে জীবন শেষ করে ফেলতেছি, 14ই ফেব্রুয়ারি দিয়ে ভালোবাসা দিবস দিয়ে জীবন শেষ করে ফেলতেছি। আমার যুবক ভাইদেরকে ধ্বংস করেছে এইসব 14ই ফেব্রুয়ারি 31st নাইট গুলো ধর্ষণ ধ্বংস করেছে আমাদের যুবক ভাইদেরকে। আমাদের যুবক ভাইদেরকে এই ঘুণে ধরা সমাজ থেকে, অন্যায়ের পথ থেকে ফিরাইয়া আনতে হলেই আল্লাহর কোরআন লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন নামের বাণী, রাসূলের হাদিস নামের বাণী থাকে, তাহলে আপনার আমার সন্তান কখনোই ভুল রাস্তায় যাবে না। রাসূলের হাদিসটা নামের বাণীটা থাকে, তাহলে এই সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, এ দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো কোনদিন ফিরা আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। মালাকুল মউত আজরাইল যখন আপনার আমার মাথার নিকটে চলে আসবে, আপনার আমার জানটাকে বের করে নিয়ে চলে যাবে, তখন আপনার আমার এই খালি দেহটা মাটিতে পড়ে থাকবে। এই দেহটাকে মাটির ঘরে নিয়ে রেখে আসবে, 3.5 হাত কবরের ভিতরে মাটির দেহটাকে রেখে আসবে। ও যুবক ভাই, এই মাটির দেহ নিয়ে কিসের এত বড়াই, কিসের এত ক্ষমতা দেখাই আমরা? এই দেহটা যখন মাটির নিচে রেখে আসবে, পোকা মাকড় এই দেহটাকে খাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় যদি দিতে পারি, শরীফ উসমান হাদির মতো যদি আমাদের জীবনটা দিতে পারি, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এই ব্যবস্থা যদি আমরা করতে পারি, শহীদি কাতারে যদি নিজের নামটাকে লেখাতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, এর চেয়ে ভাগ্যবান অন্য আর কেউ হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য আপনাদেরকে বলতে চাই, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, এই মাটির দেহ মাটিতে খেয়ে নিবে। কিসের এত অহংকার? আসেন না আল্লাহর দিকে, আসেন না মসজিদে, মসজিদে ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ফজরের নামাজে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, শুক্রবারে জুমার দিনে মসজিদে জায়গাও দেওয়া যায় না। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে শুক্রবারে জুমার নামাজে যে মুসল্লিগুলা হয়, সেই মানুষগুলা জান্নাতে যাবে, আর যারা ফজরের নামাজ প্রতিদিন পড়ে তারা কি জাহান্নামে যাবে?
আমার প্রিয় ভাইরা, নামাজ যারা ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন বান্দার জন্য দুইটা নামাজ সবথেকে বেশি কঠিন। একটা হলো ফজরের নামাজ, দ্বিতীয়টা হলো ইশারের নামাজ। এই দুইটা নামাজ মুমিন ব্যক্তির জন্য খুব কঠিন। আমার প্রিয় ভাইয়েরা, যারা ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে ইশারের নামাজের সিজদায় যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারাদিনে এত কিছু করেছি, এত ভুল করেছি, এত ত্রুটি করেছি, ব্যবসার ভিতরে ছিলাম, যদি কারো ক্ষতি করে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেও পারেন, মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। আমি আজকে নামাজ পড়ি না, আজকে আমি ক্ষমতার বড়াই দেখাই, আজকে আমি শরীরের যে গরম ভাবটা আছে সেই ভাব নিয়ে মসজিদের সামন দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাই। আমার প্রিয় যুবক ভাইরা, এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেও অনেক যুবক ভাইদের জান চলে যায়। আমার প্রিয় ভাইরা, তার জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহর দিকে আসেন, একটু নামাজটা পড়েন। আপনি নামাজটা পড়েন, আপনার হৃদয়টায় আল্লাহর কোরআনটা ঢুকিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, নামাজটা বিফলে যাবে না মনে করি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাকড়াও করবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে পাকড়াও করবে, সেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবটা দিতে পারি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি জামাতের সাথে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নেতা মনে করি যারা আমাদেরকে চা খাওয়াইতে পারে, বিড়ি খাওয়াইতে পারে, পান খাওয়াইতে পারে তাদেরকে। আমাদের ইমাম সাহেবও কিন্তু আমাদের নেতা, ইমাম সাহেব আপনার আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন দুনিয়া ছেড়ে চলে যায়, নামাজের সামনের কাতারে একেবারে সামনে থাকে ইমাম সাহেব। কারণ আপনি জানাজা পড়াতে পারবেন না, আপনার সন্তান জানাজা পড়ানোর যোগ্যতা হয় নাই, আপনার যোগ্যতা হয় নাই। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু আপনাদের ইমাম সাহেবের জায়গায় দাঁড়ানোর যোগ্যতা হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য আপনাদেরকে বলি, প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলি, আপনাদের হৃদয়ে কোরআনটা ঢোকান, কোরআনটা আপনাদের হৃদয়ে ঢুকান, কোরআনটা ঢুকান। আপনাদের সন্তান যারা হবে তাদের হৃদয়গুলোতে কোরআনটা ঢুকিয়ে দেন। তাদের হৃদয়ে যদি কোরআন ঢুকায় দিতে পারেন, তাহলে এই সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, এই সন্তান আপনার জানাজায় দাঁড়িয়ে চোখ থেকে পানি ঝেড়ে দিবে, এই সন্তান আপনার জন্য কবরস্থানে যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে হাত তুলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আমার প্রিয় বাবাজিরা, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, গফুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার জন্য দোয়া করবে। যদি আপনার সন্তানের হৃদয়ে কোরআনটাই না থাকে, তাহলে এই দোয়া তো আপনার সন্তান পড়তে পারবে না। আপনার সন্তান আপনার জন্য কোনোদিন কবরস্থানেও যাবে না। আপনি দুনিয়ার বুকে বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবকিছুই রেখে যাচ্ছেন, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতেছেন না। আপনার সন্তানকে জাহাঙ্গীরনগরে পড়াইতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছেন। আপনার সন্তান